আমার নানটুকে এই দেখো। গুড আফটারনুন বন্ধুরা, এখন যাচ্ছি চুল কাটতে, বিয়ে বাড়ির সাজ দিতে। আমার নন্টুর এই যে দেখেছো, এদিকে 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 দেখা তোর ঘুন্টিটা কি সবাই দেখেছে? জিজ্ঞাসা করতো। আমার নন্টুর ঘন্টি এই দেখো, দেখাতেই পারি না নন্টুর ঘন্টি। হ্যাঁ, সোনার ঘন্টিটা দেখেছো কি সুন্দর লাগছে আমার নানটুকে। যখন মাথাটা এরকম করে নাড়াবে আর ওটা টুং 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 করে নড়ে আর কি, আওয়াজ হয়। তা আমি বলি ঘটি গরম ঘটি গরম, সেই ঘটি গরমে টুং 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 করে বাজাতে আসে না, ঠিক ওই রকম লাগে। তো চলো চুল কাটার পর দেখাবো। চুলটা খুব একটা ছোট করবো না। শ্রেয়া বলছিল আমি হচ্ছে চুল কাটবো, কদিন আগে বলেছি, বলে না চুল কাটতে হবে না, চুলগুলো খুব ছোট হয়ে যাবে, একটু সেট করবো, বেশি একটা কাটবো না, একদম নিচটা খারাপ হয়ে গেছে, আমরা একটু কাটবো। মানে বুঝলাম যে পছন্দ করে না, মানে নিজেও পছন্দ করে না, শাশুড়ি কাটুক সেটাও পছন্দ নয়। তা চলো। হ্যাঁ শাশুড়ি, হ্যাঁ শাশুড়িরা বৌমাকে বারণ করে। হ্যাঁ বৌমা বারণ করছে, বলে না কাটলে খুব ছোট হয়ে যাবে। চুল কাটা হয়ে গেছে, ভালোই কেটেছে না, ভালো কাটে। হ্যাঁ এখন তো এরকম থাকবে, খানিকক্ষণ পর মানে অন্যরকম, তখন সেট হয় না। এখন তো ওরা সেট করে দিয়েছে, এখন বেশ ভালোই লাগছে দেখতে। চুল টুল কেটে এটা দেখো, এখানে দেখতে পেয়েছে মটকা বিক্রি হচ্ছে, খেতে খেতে যাবো। আচ্ছা আগে খেয়ে নিন না। আমাদের মেয়ের বিয়ে, বাহ। দাদা বিয়ের কার্ড দিয়ে গেল। 4 দিন ধরে নিমন্ত্রণ, 4 দিন ধরে আমাদেরও নেমন্তন্ন। আচ্ছা আচ্ছা, আমরা ওখানে সবকিছু বলবো তাহলে। হ্যাঁ তাহলে আমাদের বউ ভাতের খাওয়া কে খাবে? হ্যাঁ ঠিক আছে। গুড মর্নিং বন্ধুরা, বহুত দিন পর আজকে ক্যামেরা হাতে আবার ব্লগ শুরু করলাম। সকালবেলায় আর কি তোমাদের দেখাচ্ছি। সবার আগে দেখাই আমার বোন যে গাছগুলো দিয়েছিল সেগুলো এই জানলার উপরে রেখেছি। এই জগটা ভেঙে গেছিল, এই জগের মধ্যে গাছ দিয়েছি মানি প্লান্ট, এটা তো কয়েন প্লান্ট, বেশ সুন্দর ঝাপালো হয়েছে। আর এই যে গাছগুলো, বোনের দেওয়া গাছগুলো এই জানলার উপর রেখেছি। বাইরে বৃষ্টি হচ্ছে, আমার কত মর্নিং ওয়াকে গেছে, এখনও চা খাইনি, চা খাবো তারপরে কাজ শুরু করব। তো চলো দিনটা স্টার্ট করা যাক। ওই রত্নাদের পাঁচিলের উপর একটা পাতা পড়ে আছে, ভাজি কি পড়েছে ওই দিকটা ওইখানটায় কথা বলছিলাম, কিন্তু খুব ডিস্টার্ব হচ্ছিল বলে আবার এই পাশে চলে এলাম। তো একটুখানি বলে রাখি, অনেকদিন পর ব্লগ করার কারণটা হচ্ছে 1 নম্বর শরীরটা ভালো ছিল না, 2 নম্বর হচ্ছে প্রচুর কাজের প্রেশার, সে কাজ করে উঠতে পারছি না। তারপরে ক্যামেরা নিয়ে কাজ করলে কাজ মানে ভীষণ ডিলে হয়। আর ঘর তো পরিষ্কার হচ্ছে, নেমন্তন্ন পর্ব চলছে। যদিও আমি কোথাও যাইনি, আমার কর্তাই নেমন্তন্ন করছে। আমি যেতে পারছি না, তার কারণ আমার শরীরটাও ভালো ছিল না, কদিন আর কি শোয়া বসা এরকম করেই আমার দিন যাচ্ছে। ওই জন্য মানে ওই যেটুকু সামলানোর ওই সামলেছে, আর ভারী কাজ সব ও করেছে, আমি গোছাগুছির কাজটা করেছি। গোছাগুছি বলতে গেলে ধরো ও হয়তো ভারী জিনিসটা এনে দিল, আমি তারপরে ধীরে ধীরে সেটাকে গোছাচ্ছি, এরকমভাবে করছি। গোছানোর কাজটাও করতে পারে না, সেটা আমাকেই করতে হয়। আর
আর কোথায় কি রেখেছি বা কি করছি সেগুলো এখন দেখাচ্ছি না। একটা হোম ট্যুর করবো তোমাদের বলেছিলাম, কিন্তু বৃষ্টির ওয়েদার, বাইরে থেকে যে তোমাদের রংটা দেখাবো বা কী করবো সেটাও করতে পারছি না। কেমন লাগছে বাড়িটা দেখতে সেটা দেখানো যাচ্ছে না। তো চলো, আজকে তো দিনটা এইভাবেই স্টার্ট করলাম। মনে মনে ভাবলাম অনেকদিন তো ব্লগ করা হয় না, আজকে একটু ব্লগ করি। রান্না চ্যানেলে রান্নাও দিতে পারছি না, তার কারণ মানে প্রচুর কাজের প্রেশার আছে। তো একদিকে করলে ভিডিও শ্যুট করা যায় না, এই জন্য। তো চলো, এই হচ্ছে মানে আমার আপডেট। এবার কি করব না করব, চলো দিনটা স্টার্ট করা যাবে। হয়তো মেলানো মেশানো, আজকে হয়তো একটু শ্যুট করলাম, কালকে একটু শ্যুট করবো, মানে বিকেলে একটু শ্যুট করবো, এরকম করে করে একটা ছোট্ট ব্লগ করবো। আর তার মধ্যেই ওই বলে বলে দেবো আমি কি করছি না করছি। চলো। আজকে এই জায়গাটা পরিষ্কার করবো। এটা তো এই জায়গাটা আজকে পরিষ্কার করবো। এই তোর খাবার জল রয়েছে, তুই এখানে খাচ্ছিস কিসের জন্য রে? হ্যাঁ, এই জল খাচ্ছিস কেন? ও গাছে সব ফুল তোলা হয়ে গেছে। আমার গাছে বরবটি হয়েছে, দেখো কত। হ্যাঁ, ঢ্যাঁড়সগুলো খাওয়া যাবে না, বরবটি কতগুলো হলো দেখো। ছিল তো, এই যে মোটেই 4টে হয়েছে। বললাম 3-4টে হোক, বের হয়ে যাচ্ছে না, ঢ্যাঁড়সগুলোর মতো এগুলো নষ্ট হয়ে যাবে না, এটা পেকে গেছে তখন। জল পেয়ে পুদিনা গাছটা দেখো কি সুন্দর হয়েছে, একদম তত্তাজা হয়ে গেছে। চারপাশে গাছপালা সব সবুজ সবুজ। ব্রেকফাস্ট করে তারপরে রং করছিলাম। এই দেখো আঙ্গুলে রং লেগে রয়েছে। ওই কাজের ফাঁকে ফাঁকে একটু একটু করে কাজ করছি। ওই কাজগুলো তোমাদের পরে দেখাবো। এখন একটা লিস্ট করছি কি কি লাগবে না লাগবে। ধরো ওই মুদিখানার বাজারে ফুরিয়ে গেছে, সেটার লিস্ট হচ্ছে। এক হাতে তুলি ছিল, আর এখন তো ক্যামেরা ধরে আছি, এক হাতে মাছের ডিম ধরিয়ে দিল। রং করছিলাম আর কি, কোথায় করছিলাম কি সেটা আমি পরে তোমাদের দেখাবো। রং করা হচ্ছিল, তো তুলি সমেতই ওটা নিয়ে চলে এলাম। রংটা একটু ফুরিয়ে গেছে, আবার পাঠালাম বৃষ্টির মধ্যে। বললাম যে একটু নিয়ে আসো, না হলে তুলিটা একটু ধুয়ে রাখি, এখন তো রান্না বান্না করবো, আর তুলিটা শুকিয়ে যাবে, সেসব পরে করতে অসুবিধা হবে। আর আর পটলের একটা তরকারি করব। ব্রেকফাস্ট হয়ে গেছে, দুধ ডিম এগুলো এখন খাওয়া হচ্ছে শরীরের জন্য। যেহেতু বলছিলাম তো তোমাদের ক্যালসিয়াম লেভেল আমার কমে গেছে, সেই জন্য এগুলো খাওয়া হচ্ছে। আর আমি বললাম মাছের ডিম, বর্ষাকালে মাছের ডিমটা খেতে খুব ভালো লাগে, তাই বললাম একটু মাছের ডিম নিয়ে আসো, মাছের ডিমের ঝাল করবো। আর ধনে পাতা এনেছো? আরে ঠিক আছে, না এনেছো আর কি হবে, না এনেছো আর কি হবে। মাছের ডিম করবো সর্ষে দিয়ে। আর ডিম বড়া ভাজা খেতেও খুব ভালো লাগে বর্ষাকালে। মাছের ডিম তো খুবই ওঠে বাজারে, আর মাছের ডিম খেতে ইচ্ছাও করছিল। আমি বললাম যে একটু মাছের ডিম নিয়ে আসো। আর নটু ড্রাই ফ্রুটস ভিজিয়েছি, নটু ড্রাই ফ্রুটস খাবে। এটা কি হচ্ছে রে, এটা কি হচ্ছে রে, এটা কে রে? আমি এখন কাজ করতে এসেছি, আর আমার পেছন পেছন এসছে। এটাকে কাচবো, অ্যাকোরিয়ামের উপরে ছিল। এই 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 কি নোংরা পড়েছে, এটা তো তোলা যায় না, না এই জন্য হাতের কাজ ছিল। এই তুই এটা ধরেছিস কেন রে? দেখো এটা হাতের কাজ ছিল। এরকম যে জায়গাটা অ্যাকোরিয়াম ছিল সেই জায়গাটা একদম পরিষ্কার,
আর এই যে বাকি জায়গাগুলো ধুলোবালি পরে নোংরা হয়েছে। বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে। এই যে বোনের বাড়ির যে গাছটা এই টবটার মধ্যে ঝোলালাম। তো এটা আবার একটা ঘরের ভেতর রাখা যাবে না, তার কারণ হচ্ছে ওটা দিয়ে জল পড়বে, ওই তোলা পড়া করতে হবে। এইভাবে হুক দিয়ে ঝুলিয়ে দিলাম। আর এই যে টেবিল কামিনি, এটার নাম জানি না, এটার নাম জানি না, এটা মানি প্ল্যান্ট, এটা আমার জেট প্ল্যান্ট ছিল। আর ওর যে কয়েন প্ল্যান্টটা খুব সুন্দর, মানে গ্রোথটা খুব ভালো হয়েছে। বৃষ্টির জল টলও পাচ্ছে, তো রোদও পাচ্ছে, বৃষ্টির জলও পাচ্ছে, গ্রোথটা ভালো হয়েছে। আর এটা মানে আমার ঘরে যে মানি প্ল্যান্টটা ছিল সেটা হচ্ছে এটা। বাইরের বৃষ্টি হচ্ছে, খুব বৃষ্টি। চলো আসো, খাবে আসো। বাইরে বৃষ্টির ছাট আসছে, চল জানলা বন্ধ করি। আমার বাবুর ঘন্টিটা দেখেছ? বাবুর আরো সুন্দর ঘন্টি আছে, আরো সুন্দর সুন্দর ঘন্টি আছে। আয় চল, আয় খাবি, চল আয়। নটুকে খাইয়ে নিয়ে এখন আলু পেঁয়াজ এগুলো কেটে নিয়েছি। একটা পাত্রে আর কি একটু জল নিয়ে নিয়েছি, কেননা পাখা চলছে তো পেঁয়াজের খোসাগুলো উড়ে উড়ে ঘরের মধ্যে চতুর্দিক হয়ে যাবে, সেই জন্য পেঁয়াজের খোসাটা যাতে না উড়ে যায় ওই একটা পাত্রে জল নিয়ে নিয়েছি। আর তার মধ্যে খোসাগুলো রাখছি, পেঁয়াজটা ধুয়ে তারপরে পেঁয়াজটা কাটবো। আর কি বলতো, আগে যেমনি পেঁয়াজ কাটলে চোখ দিয়ে জল বেরোতো, এখন আর বেরোয় না। এই পেঁয়াজগুলো একটুখানি জলের মধ্যে দিয়ে রাখলে চোখ থেকে একটুও জল বেরোয় না। কি রং করছিলাম তোমরা কি দেখতে চাও? যদি দেখতে চাও তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবে, কিন্তু তাহলে আমি তোমাদের সেটা কি করেছি দেখাবো। বাজার থেকে পটলও এনেছে, পটলটা আমার কেটে তারপরে ভিডিও শ্যুট হয়েও গেছে। তারপরে আবার একটুখানি রেস্ট নিয়ে এই আলু পেঁয়াজগুলো কাটছি। এবার এই মাছের ডিমটা করব। আর একটু সর্ষেও বাটবো, সর্ষে দিয়ে করব, কেননা আমার শাশুড়ি মা করতেন আর কি সর্ষে বাটা দিয়ে এই মাছের ডিমের বড়ার ঝাল। তবে আলু দিলে একটুখানি কি বলতো একটু বাড়ে, তরকারিটা বাড়ে। এছাড়া ডিম ভাজা তো খেতে খুবই ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে, খুব প্রিয় জিনিস। জানলাটা এখন খুলে দিলাম। আম কেটে নিয়েছি, আম খাই কাজের ফাঁকে আর কি, রিল্যাক্স। আমটা দিয়েছে দীপাদাদের গাছের আম, মিষ্টি আছে। এবছর প্রচুর আম খেলাম, প্রচুর, এক একদিন 3-4টে করে আম খাওয়া হয়েছে। হ্যাঁ, জাতটা ভালো। এদিকে আম খাওয়া হয়ে গেল, তরকারি কাটা হয়ে গেছে, পটলের তরকারি ভিডিও শ্যুট করা হয়ে গেছে। আমার কথায় মাছের ডিমটা ধুয়ে একটু নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার আমি সর্ষে বাটবো, সর্ষে কাঁচা লঙ্কা বাটবো, বেটে আবার রান্নাটা করবো। আর কালকেকার তেলাপিয়া মাছও আছে, মানে এই 2 রকম। আর বৃষ্টি তো এখন থেমেছে, বৃষ্টি যদি মানে আর না পড়ে তাহলে দুপুরবেলা বোনের বাড়িতে যাওয়ার ইচ্ছা আছে, দেখি কি করি। বোনকে নেমন্তন্ন করা হয়নি, বোনকে এখনও নেমন্তন্ন করা হয়নি, তাই মনে মনে ভেবেছি যে কাজকর্ম সেরে খাওয়া দাওয়া করে তারপরে বোনের বাড়িতে যাবো। নটুকে নিয়ে যাব না, আর নিয়ে গেলে খুব অসুবিধা হবে। একেই নিজের কোমর নিয়ে নড়তে চড়তে পারি না, তার মধ্যে নটুকে নিলে ভীষণ ছটপট ছটপট করে, তো আমারই বসতে অসুবিধা হয়। তো এখন রান্নাটা সারি, সেরে তারপরে খেয়ে দিয়ে যাবো। খুব সামান্য একটু বেসন দিচ্ছি, নাহলে না বড্ড ছিটকায়। আর নুন হলুদ দিয়েছি।
অল্প একটু কালো জিরে ফোড়ন দিয়েছি, পেঁয়াজ দেবো, আর এই যে একটু আলুও দেবো আজকে। এই মাছের ডিমের মধ্যে আলু একটুখানি দিয়ে দিচ্ছি। এই যে মাছের ডিম, এটা হয়ে গেছে। এটা পটলের বললাম একটা রেসিপি ভিডিও শ্যুট করেছি, একদম খুব সামান্য মশলা দিয়ে করেছি এটা। আর এখানে কালকেকার মাছ আছে। এই হচ্ছে আজকে আমাদের মেনু। বাইরে তো যথেষ্ট বৃষ্টি হচ্ছে, যাওয়া হবে বলে মনে হচ্ছে না। বৃষ্টি হচ্ছে, মনে তো হচ্ছে না যে যাওয়া হবে। বোনের বাড়িতে যাবো ভেবেছিলাম, হবে না। এখন 4:05, এখন বেরোচ্ছি। বৃষ্টিটা একটু ধরেছে, মনে মনে ভাবলাম যে না, এটা করতেই হবে, বেরিয়েই পড়ি। 2-3 জায়গায় আর কি করবো। বাবানের যে ভিক্ষামা, তাকে করতে যাব, আমার বোনকে করতে যাবো, মানে বাবানের ভিক্ষামা বাড়ির পাশেই আর কি, কাছাকাছি। আর মঙ্গলদ্বীপে মানে বাবিদেরটা, বাবির পাঞ্জাবিটা নিয়ে না, হ্যাঁ তা পরে ওটা যাব। আর শরীরটা ভীষণই খারাপ লাগছে, ভীষণ পেন হচ্ছে, কিন্তু না গেলেও নয় বলে যাচ্ছি। আর ও সবটাই ওই বলতে গেলে করছে, 1-2 আমি যাচ্ছি যেগুলো খুব কাছে সেগুলো। এটাই আর কি। আর বোনের সঙ্গে 2-1 ব্যাপারে আর কি বলবো টলবো, ওই জন্য আর ওর বাড়িতে যাচ্ছি। এখনো আমাদের পুরো নেমন্তন্ন হয়নি, মানে অনেক বাকি এখনো নেমন্তন্ন। 2-4টে করে, হ্যাঁ, কার্ডটা টেবিলের উপর রেখেছি। তো নটু থাকবে বাড়িতে, আমরা ঘুরে আসি। আর বেশিক্ষণ বসবো না, কোথাও বেশিক্ষণ বসবো না। কাকুলি কাজ করতে আসবে, তার মধ্যে চলে আসবো। যে বোনের বাড়িতে এসছি, নাম লিখি। এইগুলো এখনো ঝুড়ির ভেতরে। ভাত খেয়ে একবারে বউ ভাতে খাবার খেয়ে, যদি বাঁচে পরের দিন বাঁচে খেয়ে, তারপরের দিন বাড়িতে রান্না বান্না বন্ধ। আপনারও নেমন্তন্ন রইল। ছেলের বিয়েতে রেস্ট, হ্যাঁ সেই চিন্তা দূর, কিন্তু অনেক চিন্তা। খুব আনন্দ, চিন্তা না, খুবই আনন্দ। আমাদের ছেলের বিয়ে হচ্ছে, তাতেই আনন্দ, খুব আনন্দ করব। আমার টিউশনি ছুটি দিয়ে দিয়েছি, খুব আনন্দ। বলছে না যে ব্লগ ছাড়ছে না। এখন 6টা বাজে, পাক্কা 6টা, বৃষ্টিতে ভিজতে ভিজতে এই দুজনে ফিরলাম। আর এরই সঙ্গে ব্লগটা শেষ করছি। ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর প্রচুর শেয়ার করো। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা।